এই গরমে তো কারেন্টের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গিয়েছে, তাই আজকে আমরা চার্জার ফ্যান কিনতে যাব, তার সাথে একটু ঘোরাঘুরিও করে নিব। ঘোরাঘুরির পাশাপাশিতে তো ঝালমুড়ি আর ঠান্ডা ঠান্ডা লাচ্ছিটা থাকবে। সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আকি ব্রাইট নিউ ব্লগ ইজ ইটি। কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। ফার্স্ট আমাদের প্ল্যান চার্জার ফ্যান কেনার জন্য, তাই আমি তোমাদের ভাইয়াকে টাকা গুনে হাতে ধরিয়ে দিচ্ছি। মোটামুটি এখানে যে টাকা আছে সেই টাকা দিয়ে চার্জার ফ্যান কিনে আমার টাকাটা বেঁচেও যাবে। তবে ফ্যানটা কিনতে গিয়ে আমরা একটা জিনিস ভুল করে ফেলেছি, সেই ভুলটার কারণে আমাদেরকে 2-3 দিন টেনশন করতে হয়েছে। তোমাদেরকে বলি, তোমরা যদি চার্জার ফ্যান কিনো তাহলে কষ্ট করে হলে বড় দেখে কিনো। বাসা থেকে তো প্ল্যান করে গিয়েছিলাম যে বড় দেখে চার্জার ফ্যান কিনবো, বাট ওইখানে গিয়ে যে কি হয়ে গেল, মানে টাকা বাঁচাতে গিয়ে আমার ডাবল খরচ করতে হয়েছে। অ্যাকচুয়ালি কোনো কিছু কেনার আগে জাস্টিফাই করে নিতে হয়, তা না হলে ঠকে যেতে হবে। আর একটা দোকান থেকে তো কোনো কিছু কিনতেই হয় না, 2-3টা দোকান অন্তত ঘুরে দেখতে হয়। আমরা তো এগুলো কোনো কিছুই করিনি, যে দোকানে প্রথমে ঢুকেছি সেই দোকান থেকেই কিনেছি। আর এতটাই এক্সাইটেড ছিলাম যে ফ্যানটা ভালোভাবে দেখেও নেই। এনিওয়ে, যা হওয়ার তো হয়ে গেছে। আমরা চার্জার ফ্যানটা কিনে সেই দোকানেই রেখে এসেছি। ফ্যান নিয়ে তো আর ঘোরাঘুরি করতে পারতাম না, তাই রেখে এসেছি। আর এখানে আমরা দুজনে মিলে রিল্যাক্সে একটা দীর্ঘ শ্বাস ফেলছি। আমাদের দুজনের তো তেমন ঘোরাঘুরি করা হয় না, বাহিরে বেরই হই না, সবসময় রুমের মধ্যে থাকি। হ্যাঁ, মাঝে মধ্যে শুধু এই জাতীয় স্মৃতিসৌধে এসে ঘুরে যায়। আমার হাতে যে মিনি চার্জার ফ্যানটা দেখতেছো, এটাও আমি ওইখান থেকে কিনে নিয়ে এসেছি। তবে আমাদের স্মৃতিসৌধে ঢুকতে একটু লেট হয়ে গেছে, এখন তো লোকজন বের করে দিচ্ছে। ওপাশ থেকে তো লোকজন বের করছে, আর তোমাদের ভাইয়া বলছে তাড়াতাড়ি আমার একটা ভিডিও বানিয়ে দাও। তোমাদের ভাইয়াকে ভিডিও বানিয়ে দিতে গিয়ে আমি তো ভিডিও করতেই পারলাম না, তাই একটা জায়গায় আসছে। এইখানকার জায়গাটা খুব সুন্দর লাগছে, এখান থেকেই আমি ভিডিওটা করে নিই। মানে স্মৃতিসৌধ থেকে আমরা এখন ঈদগাহ মাঠ যাবো, আর ঈদগাহ মাঠ যেতে হলে তো আমাদের এই রাস্তাটাই ব্যবহার করতে হবে, আর রাস্তাটাও খুব সুন্দর, তাই ভিডিও করে নিলাম। মানে ফুড ভিলেজ রেস্টুরেন্টে এখানে অনেক কিছু পাওয়া যায়, তবে এত পরিমাণে গরমে তো আমার কোনো কিছু খেতেই ইচ্ছা করছিল না, শুধু ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করছিল। কিন্তু ঠান্ডা খাওয়ার আগে নাকি কোনো কিছু খেতেই হবে, তাই মুরগির মাংস দিয়ে ঝালমুড়ি মাখাটা দিয়েছি। মুড়ি মাখাটা তো অনেক মজা হয়েছিল, বাট আমি খেতে পারি নাই এই গরমে, তাই তোমাদের ভাইয়াকেই দিয়ে দিয়েছিলাম। উফ, কি যে শান্তি! এক ঢোক খাইতেই তো আমার পরাণ আত্মা ঠান্ডা হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে যে আরো খাবো। যা কিছুই খেয়েছি না কেন, আমার সব থেকে এই লাচ্ছি, ঠান্ডা ঠান্ডা লাচ্ছি দারুণ লেগেছে। এই তো সবকিছু শেষ করে আমি সেই দোকান থেকে ফ্যানটা নিয়ে আমরা বাসায় চলে এসেছি। ফ্যানটা বাসায় এনে যতটা এক্সাইটেড ছিলাম ফ্যানের বাতাস খাওয়ার পর, ততটাই টেনশনে পড়ে গিয়েছিলাম। এখন একটা জিনিস সত্যি বুঝলাম যে চকচক করলেই হয় না সোনা। এই ফ্যানটা অনেক কিউট ছিল, তাই নিয়ে এসেছিলাম, কিন্তু কিউট থাকলে তো হবে না, কাজের বেলায় তবে এই ফ্যানটা বাচ্চাদের জন্য একদম ঠিক ছিল। আমরা তো দুজনের জন্য একটু বড় সাইজ হলেই ভালো, তাই আমরা এই ছোটটা এক্সচেঞ্জ করে বড়গুলো আনতে গিয়েছিলাম। ও মা, 1000 টাকার জিনিস নাকি 2000 টাকা, এটা হলেই দেবে, তাছাড়া দেবে না। কি আর করা, তাই তো আমরা ওইটা চেঞ্জ করে এই বড় ফ্যানটা নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি একটা দোকানে প্রথমবার গেলে পারে এমন মিষ্টি ব্যবহার করে, ও মা, মনে হয় এদের মতন ভালো মানুষই হয়। তারপর দ্বিতীয়বার কোনো সমস্যা নিয়ে গেলে দেখেও না দেখার ভান করে, কথাই বলতে চায় না, বলে এটা কোনো সমস্যাই না, হ্যান ত্যান অনেক কাহিনী। যাই হোক, আর কিছু বলবো না। তবে আমার এই মিনি চার্জার ফ্যানটা খুব ভালো লেগেছে, এটার বাতাস অনেক ঠান্ডা। এই চার্জার ফ্যানটা ছোট হলেও ঝাঁজটা কিন্তু অনেক বেশি। তো এখন আমি এখানে চার্জার ফ্যানের বাতাস খেতে থাকি। তোমরা এরকম আরো নিউ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে রাখো। এই পর্যন্ত শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবা সবাই, আল্লাহ হাফেজ।